আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের ফাতেমা আপু তো জানেনই তো ডেইলি ব্লগ বানাই, তো অনেকগুলো ভিডিও জমে গেছে, তো ভাবলাম আজকে একটু এডিট করে একটু আপনাদের মাঝে আর কি ভিডিওটা ছাড়ি। তো যাই হোক, আমার আম্মু আর আমার ছোটো বোন আসছিল। তো আমি এখানে পুলি পিঠা বানানোর জন্য নারকেলের পুরটা তৈরি করে নিচ্ছি। আর নারকেলের পুরের মধ্যে যদি আপনারা বাদাম বাদাম গুঁড়ো করে দেন বা তিল তারপর চাউল ভেজে এগুলো দিলে কিন্তু একটু মজা লাগে, একটু ফ্লেভারটা ভালো আসে। তো যাই হোক, আমার ওগুলো ছিল না বাসায়, সাদা তিল আর কি, যেগুলো দিলে অনেক বেশি মজা লাগে আর কি, পিঠার একটা স্মেলটা থাকে অনেক বেশি সুন্দর। তো যাই হোক, আমি ওখানে আটাটাকে তৈরি করে নিয়ে, নারকেলের পুরটা তৈরি করে নিয়ে এখন চাউলের আটাটাও সুন্দর করে করে নিলাম। আর মাশাআল্লাহ, আমার চাউলের আটাও কিন্তু ভালোই হয়, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি এখানে অল্প অল্প পরিমাণে করে নিলাম, যে দুইবারে করব, যার জন্যে আটাটা সুন্দর করে ফুটে যায় আর কি। আর বেশি আটা একসাথে ঘাটতে গেলে কিন্তু হয় না। আর আপনাদের ফাতেমা আপু তো সবসময় পাটাতে রুটি করে, পাটাতে রুটি করার অনেক বেশি ভালো লাগে, কারণ এই নড়াচড়া করে না, শব্দ হয় না, এই জন্য আমার ভালো লাগে। তো আমি একটি পুট্টু রেডি করে নিয়ে বসে গেছি। আর আমার এই নারকেলের পুরটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমার শীতের দিনে পুলি পিঠাটা আমি অনেক বেশি পছন্দ করি, আমি প্রায় সময় বানিয়ে খাই আর কি। তো যাই হোক, আমি যেহেতু অনেক ধরনের পিঠাটা সুন্দর করে ধৈর্য সহকারে বানাতে পারি, তো আমার ছোটো বোন যেহেতু আমার বাসায় আসছে, নিয়ে আসছে, আর আমি সচরাচর চেষ্টা করি আমি মানুষকে একটু ভালোভাবে আপ্যায়ন করার। আমার ভাগ্নিরা আসছিল, তখন আমি করেছি। তো যাই হোক, আমার আসলে সব কিছু হাতের কাছে থাকলে আমার কাজ করতে খুব একটা কষ্ট হয় না, আমি অনেক কাজ কাম করতে পারি আর কি, মাশাআল্লাহ, আল্লাহর রহমতে। তো যাই হোক, এখানে আমার আম্মা আর আমার আপনাদের ভাই আর কি দুজনেই বাজারে গেছে। তো আমার এখানে আমার বোন, ওর টাকা দিয়ে, আমার বোনদের টাকা দিয়েই আমরা যেখানে সবাই একসাথে আছি। তো আমার বোনরা বলছে যে আপনারা একটা মাছ মাংস সবাই মিলে একসাথে আয়োজন করে খান। তো আমার বোন যেহেতু চাকরি করে, আর এক বোন প্রবাসে থাকে। যাই হোক, বোনদের ভালোবাসা পেয়ে আমি অনেক বেশি ধন্য। তো যাই হোক, বোনরা মাছ, আর এক বোনের হাঁস, সবাই মিলে একসাথেই রান্না বান্না করে আমার আম্মাকে বা আমার ভাগ্নেদেরকে খাওয়ালাম, ভালোই লাগলো। তো যাই হোক, আমরা আসলে কী করব, বোনদের ভালোবাসা আসলে এমনই হয়, বোন ভাইদের। তো সবাই দোয়া করবেন, আমার বোনরা দূরপ্রবাসে থাকে, ভাইটা দূরপ্রবাসে থাকে, আর একটা বোন দেশে থাকে, অনেক বেশি ব্যস্ত, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করে, একজন ব্যাংকার, একজন প্রাইমারি টিচার। তো আসলে ওরা অনেক বেশি সময় করতে পারে না, খুব একটা আসেও না, ছুটি ছাটা পারলেও 2-1 দিন দেখা যায় যে নিজেদের ঘর বাড়ি পরিষ্কার করতে দিন চলে যায়। তা আমার বোনরা, আলহামদুলিল্লাহ, আমরা 3টা বোন, একটা ভাই, আমার সুখের সংসারই বলা চলে, আলহামদুলিল্লাহ, কোনো অভাব অনটন ছিল না। তো যাই হোক, সবার ভালো থাক, শ্বশুর বাড়িতে যে যেখানে আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো আমার বোনদের জন্য বা আমার ভাইটার জন্য অনেক বেশি দোয়া করি, আল্লাহ ওদের সুস্থ রাখুক, সুন্দর রাখুক, ওদের দাম্পত্য জীবনটা সুখের করুক, ওদের ইনকামে বরকত দিক। আমি বড় বোন। যাই হোক, এখানে আমি চাল কুমড়া দিয়ে মাছটা রান্না করলাম, কারণ আমার আম্মা বলতেছিল টাটকা টাটকা মাছ আর চাল কুমড়া দিয়ে অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, সেক্ষেত্রে আমি এই রুই মাছটা চাল কুমড়া দিয়ে রান্না করলাম। আর বলতেছিল আম্মু যে তুমি রান্না করো, তোমার হাতে রান্নায় বেশি মজা লাগে। তো যাই হোক, আমার 2 বোনই আমার হাতে রান্না অনেক বেশি পছন্দ করে, আমার বাবা মা সবাই। তো আমি চেষ্টা করি তাদেরকে একটু সুন্দর করে রান্না করে খাওয়ানোর। বড় বোন হিসেবেও তো আমার একটা দায়িত্ব কর্তব্য আছে, তাই না? তবে আমি সারা জীবনই চেষ্টা করে যাব, বাবা মা এখন আছে, বাবা মার অবর্তমানেও আমি সবসময় চাইবো যে আমার 2 বোনটাকে আমি সবসময় আগলে রাখবো, এবং তাদের পছন্দ অনুযায়ী আমি খাওয়ানোর চেষ্টা করবো আমার সাধ্যের মধ্যে আর কি। যাই হোক, এখানে আমি চাউল আটা রুটি করে নিচ্ছি, যেহেতু হাঁসের মাংস রান্না করব। আর এখানে দুপুরে খাওয়ার জন্যে মাছটা টাটকা টাটকা রান্না করে নিলাম। আর দেন আমি রাত্রের বেলা চাউল আটা রুটি আর হাঁসের মাংসটা রান্না করব, যার জন্য চুলাটা যত ফাঁকাই যাচ্ছে, আর আমি রুটিটাও যত করে নিয়েছি, তাই ভেজে নিচ্ছি। তার সাথে পুলি পিঠাটা ভাজবো। আর আগের দিন আমি তেলের পিঠা ভাজি করছিলাম, সেইটাও আপনারা হয়তো ভিডিওতে দেখছেন। তা আলহামদুলিল্লাহ, সবাই আমার ভাই বোনের জন্য দোয়া করবেন, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই একটু লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন। কারণ আমার ব্লগ আমার ডেইলি যে কাজকাম, সেরকম কিছু আমি তুলে ধরতে পারি না হয়তো, কারণ আমার ভিডিও করে দেওয়ার তেমন মানুষ নেই। সুন্দর সুন্দর ভিডিওর আইডিয়া আসে, বাট করে দেওয়ার মানুষের অভাবে আমার আসলে করা হয় না।
তো যাই হোক, আমি যেটা করি সেটা হচ্ছে আমার ডেইলি লাইফস্টাইল, যেটা আমি খাই, পরি, ঘুরি, বেড়াই, কোথায় যাচ্ছি, এটাই আমার ভিডিও। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই, আমার জীবনযাপন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে আমাকে ভিডিওটাকে শেয়ার করে দিবেন, এই আর কি। তা আপনাদের ফাতেমা আপু আসলে কখন কি রান্না করছে, কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, বাচ্চা কাচ্চার লেখাপড়া, স্কুল, এটা নিয়ে আমার আসলে ভিডিও মূলত। তো মাঝে মাঝে আমি দুই একটা সামাজিক কন্টেন্টও তৈরি করার চেষ্টা করি, এই আর কি। আর এই যে লাস্টের দিকে আমার ম্যাডাম আসছে আর কি, আমার আম্মার সাথে একসাথে সহকারী টিচার, সবাই মিলে গল্প করতেছি। অনেক সুন্দর একটা দিন কাটালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।